আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অটো সেভ করবেন। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা অটো সেভ অপশন এই জন্যই চালু করব, যাদের ইলেকট্রিসিটি প্রবলেম তাদের জন্য এই টিক্সটা খুবই কাজে আসবে। বর্তমান সময়ে লোডশেডিংয়ের ফলে যখন আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করতে যাই, কিন্তু ভিডিও এডিট করার মাঝখানে যখন কারেন্ট চলে যায় তখন আমাদের এই প্রজেক্ট ফাইল সেভ করার মনে থাকে না, যার ফলে আমাদের আবার পুনরায় এডিট করতে হয়। কিন্তু আপনি যদি এই সেটিং করেন তাহলে আপনার আর পুনরায় এডিট করতে হবে না। তাহলে চলুন আমরা এই সেটিংটা কিভাবে করতে হয় এটা আমরা দেখব। জাস্ট আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা এখানে একটি প্রজেক্ট নেব। আমরা এখানে একটি প্রজেক্ট নিলাম, নেওয়ার পর আমি এখানে ব্রাউজ, এখানে আমরা নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করব। নতুন ফোল্ডার ক্রিয়েট করার জন্য এখানে নিউ ফোল্ডারে ক্লিক করার জন্য এখানে আমি টেস্ট 1 দিলাম। টেস্ট 1-এ একটি ফোল্ডার দেওয়ার পর আমি জাস্ট এখানে এখানে ক্লিক দিয়ে দিলাম। এরপরে আমি জাস্ট ওকে বাটনে ক্লিক করব। এটা আমি সি ড্রাইভে একটি টেস্ট ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমি আপনাদেরকে একটি প্রজেক্ট ফাইল ওপেন করে দেখাবো। এই যে এখন আমি যে কাজটি করব, এই যে ফাইল থেকে আমি এখান থেকে এই যে আমার প্রজেক্ট ফাইল কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমরা যদি এখানে উপরে দেখি টেস্ট 1 একটি প্রজেক্ট ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা জাস্ট এখানে ওপেন বাটনে ক্লিক করে ইম্পোর্ট, অথবা আমরা এখান থেকে রাইট ক্লিক করে ইম্পোর্ট করতে পারি। সো ইম্পোর্টে ক্লিক করার পর আমি যে কাজটি করব, এখানে আমার ভিডিও ফুটেজ রয়েছে, আমি এখান থেকে 3-4টি ভিডিও ফুটেজ নেব। এই যে এখান থেকে আমি 3-4টি ভিডিও ফুটেজ নেওয়ার পর আমি জাস্ট এখানে ইম্পোর্ট করব। এখান থেকে আমি 3-4টি ভিডিও ফুটেজ নেব। আচ্ছা, আমি এখান থেকে শিফট ধরে এখানে ক্লিক করে আমি জাস্ট এখানে ভিডিওগুলো ইম্পোর্ট করব। এখান থেকে কয়েকটা ভিডিও সিলেক্ট করলাম। আচ্ছা, আমি যেহেতু অল্প ভিডিও সেভ করব এজন্য এখানে আমি অল্পই নিলাম। নেওয়ার পর আমি এখানে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক দিলাম এবং আমার প্রজেক্ট ফাইলে কিন্তু এই ভিডিও আমার আসছে। যাই হোক, আমি এখন যে কাজটি করব, এই প্রজেক্ট ফাইলে আমি এইখান থেকে আমি সবগুলো ভিডিওই এখানে যতগুলো ভিডিও থাকবে আমি এখানে প্রজেক্ট ফাইলে এখানে এসে আমি প্রোগ্রাম ফাইল এখানে নিয়ে আসব, অর্থাৎ আমার এই আর্টবোর্ডে নিয়ে আসব। মেইন প্যানেলে নিয়ে আসার পর আমি এরকম অবস্থায়, অর্থাৎ আমরা যে ভিডিও এডিট করব সবগুলো ফুটেজ আমরা এইখানে নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা যে কাজটি করব, আমরা কিছু করব না, জাস্ট এটাকে আমরা ফাইল সেভ করব। এখান থেকে আমরা প্রজেক্ট ম্যানেজার, এখান থেকে আমরা ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পর আমরা আরেকটি ফোল্ডার ক্রিয়েট করব। এখানে আমি সি টাইপের ফোল্ডার ক্রিয়েট করলাম, টেস্ট টু নামে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। টেস্ট টু নামে ফোল্ডার ক্রিয়েট করার পর আমি এখানে ক্রিয়েটে ক্লিক দিলাম। এরপর আমি জাস্ট এখানে সি ড্রাইভের টেস্ট 2 ফোল্ডারে ক্রিয়েট করার পর আমি জাস্ট এখানে ওকে বাটনে করে আমি এখানে জাস্ট এই কয়েকটা ভিডিও সবগুলো প্রজেক্টে আমার সেভ হয়ে যাবে। অর্থাৎ আমার এখন কিন্তু আমার প্রজেক্ট ফাইল সেভ হয়েছে। যদি আমি ব্যাকে আসি, আমি যদি আপনাদেরকে দেখাই, ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন কারণ আপনাদের উপকারে আসবে। আমি টেস্ট 2 নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। এই যে টেস্ট 2 নামে ফোল্ডার ক্রিয়েট করেছি, এই 2 ফোল্ডারে আমি যদি এখানে টেস্টে ক্লিক দিই প্রজেক্ট ফাইলে, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে যে ভিডিও কিন্তু এখানে শো করতেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এডিট অপশনে আসবো। এডিট অপশন থেকে পারফরম্যান্স থেকে আমাদের যে কাজটি করতে হবে, অটো সেভ বাটনে ক্লিক করবেন এবং অটো সেভ বাটনে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন, এইখানে আমি 1 মিনিট দিয়েছিলাম। জাস্ট আমি যখন ছোট প্রজেক্টে কাজ করব তখন আমি এখানে 2 মিনিট বা 5 মিনিট এরকম করে দেব। অর্থাৎ আপনার যদি পিসির কনফিগারেশন ভালো হয় তাহলে আপনি 2-3 মিনিটে করে দেবেন, কারণ আপনি 2-3 মিনিটে যে এডিটিং করবেন সেইগুলো কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনি এখানে
ভ্যালুটা এখানে দিয়ে দেবেন। আপনি কত মিনিট পর পর আপনি সেভ করতে চান, এখানে আপনি এটাকে এরকম থাকবে, আপনি জাস্ট এটাকে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর আপনি এখানে দেবেন 1 বা 2 মিনিট। জাস্ট আমি আপনাদেরকে লাইভ দেখাবো, এই জন্য আমি এখানে 1 মিনিটই দিয়ে দিলাম। এরপর আমি সেভ ব্যাকআপ প্রজেক্ট এটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর আমি ওকে বাটনে ক্লিক দিলাম। এখন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো, অর্থাৎ এই ভিডিওটা আমি কিন্তু এখন এডিট করতেছি। আমি এখানে ধরুন কাট করব, আমি কিন্তু প্রজেক্ট আর সেভ করব না, এখানে দেখতে পারবেন অটো সেভ হয়ে যাবে। আমি এখানে কাট করলাম, এই সম্পূর্ণ ভিডিওটাই আমি এডিট করব। দেখুন আমি এখানে কাট করলাম, এখানে কাট করতেছি, মানে এই প্রজেক্টটা আমার আর সেভ না করলেও আমার এটা অটোমেটিক আমার প্রজেক্ট ফাইল সেভ হয়ে যাবে। অর্থাৎ আমার যদি ইলেকট্রিসিটিও চলে যায় বা বিদ্যুৎ যদি চলে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমার এই প্রজেক্ট ফাইল এখানে সেভ হয়ে যাবে অটোমেটিক। আমার এখানে বারবার সেভ করতে হবে না। এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনার আর কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি সবগুলো ভিডিওই ফুটেজ আগে নেবেন, নেওয়ার পর আপনি এভাবে কাজ করবেন। এখন আমি এখানে ধরুন, এখানে আমি যদি কালার দিই, এই একটা ফুটেজে আমি যদি কালার দিই, এখান থেকে ধরুন এখানে একটি কালার দিলাম, এই ফুটেজে আমি কালার দিলাম। এরপরে যে আমার এখানে দেখুন রেড কালার সিগন্যাল চলে আসছে। এরপর যদি আমি এলোমেলো করে এইভাবে রেখে দিই, আমার কিন্তু সেমভাবে এই প্রজেক্টটা কিন্তু শো করবে। আপনারা 1 মিনিট পরেই দেখতে পারবেন, এখানে অটোমেটিক সেভ চলে আসবে। এই যে এখানে প্রজেক্টটা এভাবে, এই যে আমার এখানে কিন্তু অটোমেটিক প্রজেক্ট সেভ হয়ে গেল। ধরুন আমার এখন ইলেকট্রিসিটি চলে গেছে, অর্থাৎ আমার বিদ্যুৎ এখন চলে গেছে, আমি এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এই জন্য আপনাদের বোঝানোর সুবিধার্থে। ধরুন আমার এখন ইলেকট্রিসিটি চলে গেছে, আমি যদি এই সেম প্রজেক্ট ফাইলে যাই তাহলে আমি দেখতে পারবো কন্ট্রোল আমি আমি আমার সি ড্রাইভে আসলাম, আসার পর টেস্টে আসলাম, টেস্ট টু প্রজেক্টে আসার পর আমি এখান থেকে এই যে টেস্ট নামের একটি ফোল্ডার, অর্থাৎ আমি যে প্রজেক্ট ফাইল ক্রিয়েট করেছিলাম এটা আপডেট হয়ে যাবে, অর্থাৎ এটা অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে। জাস্ট এই টেস্ট এই প্রজেক্ট ফাইল আমি ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আমি দেখতে পারবো যে আমি যে প্রজেক্ট ফাইলটা এডিট করেছিলাম সেটা আসলেই কি অটোমেটিক সেভ হয়েছে কিনা এটা আমি ট্রাই করব। আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা, আমার এই প্রজেক্ট ফাইলটা আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা এখানে স্টার্ট হচ্ছে, এই যে ওপেন প্রজেক্ট, অর্থাৎ আমার প্রজেক্ট ফাইলটা ওপেন হচ্ছে। আমি এখন দেখব যে আমার এই প্রজেক্ট ফাইল আসলে কি আমার এটা সেভ হয়েছে কিনা। আপনারা এই ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের কাজে আসবে, কারণ আমি লাইভ প্রজেক্টটাই দেখিয়ে দিচ্ছি, এই জন্যই আপনারা যেন বুঝতে পারেন। এই যে আমি এডিট করতে করতে যে অবস্থায় রেখে দিয়েছিলাম, ধরুন এটা আমি কেটে দেওয়ার পরেও কিন্তু সেম প্রজেক্টটি কিন্তু এখানে চলে আসছে। সো এইভাবেই কিন্তু আপনি মূলত এই কাজটি করতে পারেন। সো আমি আবারও এই সেটিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটি প্রজেক্টে কিন্তু কালার দিয়েছিলাম, ওই একটি প্রজেক্টটি ওইভাবেই রয়েছে, আর বাদ বাকি আমি এভাবে কাট করেছিলাম, এভাবেই কিন্তু রয়েছে। আমি এই সেটিংটা আবারও দেখিয়ে দিচ্ছি। এডিট অপশানে ক্লিক করবেন এবং পারফরমেন্স থেকে আপনি জাস্ট জেনারেলের নিচের দিকে আপনি দেখতে পারবেন এই যে অটো সেভে এসে জাস্ট আপনি কত মিনিট পর পর এটাকে সেভ করতে চান সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। অর্থাৎ আপনি যদি এখানে 5 মিনিট পর পর যদি সেভ দিতে চান তাহলে আপনি এটা দিয়ে দেবেন। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই আপনার 2 থেকে 3 মিনিট দেওয়ার চেষ্টা করবেন, দেওয়ার পর আপনি জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।